তার জন্যই আমি এইভাবে মানে বানানোর চেষ্টা করছি। আমি যেহেতু আগে এরকম একবার খেয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে এরকম করে, তার জন্যই ওইভাবেই আমি বানাচ্ছি রান্নাটা। আর কিছু কিছু খাবার এমন হয় যে মুখে লেগে গেলে মনে হয় যে সেই রান্নাটা ওইভাবেই করি। তো দেখতেই পাচ্ছ এখানে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, আর কিছু দেব না। ব্যাস পেঁয়াজ টমেটোটাকে দিয়ে এবার আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম যাতে পরে আমি রান্না হয়ে যাওয়ার পরে দেব। আর এই তো এরপর আমার মোটামুটি গলেই গেছে টমেটো পেঁয়াজগুলো। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে করে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি দেখছি সব মানে পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত বাটা। আর কাঁচা লঙ্কা তখনও আমি দিয়েছি, আর কয়েকটা যেগুলো বললাম জিরে দেবো। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটি ধুয়ে জল। বাটি ধুয়ে জলটাও দিয়ে তারপরে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। তারপরে আমি আর মাছগুলো বাকিগুলো দিয়ে দিলাম। মানে সত্যি ভালো লাগছিলো কিছু কিছু যে